আজ আমরা যে বুড়িগঙ্গাকে দেখে অবহেলায় ফেলে রেখেছি 500 বছর আগে, কিন্তু এই বুড়িগঙ্গাকে দেখেই মুঘলরা প্রেমে পড়েছিল। তারা তখন রাজধানী বানিয়েছিল। ভাই, এটার নাম বুড়িগঙ্গা কেন হয়েছে জানেন? অনেকেই জানেন না, এটা কিন্তু একসময় গঙ্গা নদীর সেই শাখা ছিল ইসলাম খাঁ। তিনি যখন এই ঢাকাকে আপনার রাজধানী ঘোষণা করেন, তখন তার এই রাজধানী করার মূল কারণই ছিল কিন্তু এই বুড়িগঙ্গা। এই বুড়িগঙ্গার মাধ্যমে পণ্য এবং অন্যান্য সামগ্রী আনা নেওয়া করতেন। একই সাথে এখানে দুর্গ তৈরি করেছিলেন আপনার, যাতে বহিঃশত্রু থেকে এই ঢাকাকে সুরক্ষা করা যায়। এই যে বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গাটা ছিল আপনার যে গঙ্গা, ভারতের গঙ্গা, সেই গঙ্গা যে নদী, সেই নদীর আপনার কি বলে একটা শাখা। ব্রিটিশরা 400 বছর আগে কিন্তু আমরা এখন যে এই যে নদীটাকে অযত্ন আর অবহেলায় রেখেছি, এই নদীটা এত সুন্দর ছিল, সৌন্দর্য এর এতটাই ছিল যে ব্রিটিশরা কিন্তু 400 বছর আগে এই নদীর সৌন্দর্য দেখেই প্রেমে পড়েছিল। কিন্তু নদীটাকে বিভিন্নভাবে বসবাসের অযোগ্য করে রেখেছি। আমার এই পাশে কেরানীগঞ্জ, আর অপর পাশেই সেই পুরান ঢাকা তো পুরান ঢাকা, আর এই পাশেই হলো আহসান মঞ্জিল। আমি আসতে আসতে দেখলাম, এই যে দেখেন এখানে কিন্তু একটু পরই আমরা যেটাকে জ্ঞানগিনা বলি, আর এখানে কিন্তু জ্ঞানগিনা তো চেনেন, শাকার মাছ। এই শাকার মাছের খুব উৎপাত এখানে দেখতে পেলাম। সুলতান ভাই, কত বছর যাবত এখানে আপনার? আমার তো মনে হইতেছে এই বাইর লগে আমি তো আরও তো আসে, আপনি আজকে সারাদিনই ভাড়া করি তারে, আর বইয়া এই বুড়িগঙ্গার সৌন্দর্যই দেখি। কত বছর যাবত চালাইতেছেন বড় ভাই এখানে? ওরে, আপনার এলাকা কোথায়? সৈয়দপুর। ভাই জানালো যে উনি একই সাথে গৃহস্থালী কাজ করেন এবং 6 মাস বাড়িতে, না? তো তখন এই নৌকা কি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা, এই বরিশালের লঞ্চগুলো কি দিনে যায়? সব রাত্রে? ভাই, আমি এখানে ঘুরতেই আসছি। আমি এই ঢাকা শহর ঘুরা দেখতেছি, আপনার ওই বুড়িগঙ্গা দেখতেছি, এরপরে যাবো আহসান মঞ্জিলে। আর এই পাশ দিয়ে দেখার মতো কি আছে? এখানে কোনো মজাই আপনি পাইতেছেন না, অথচ দুল খাইতেছি আমি।